মর্নিং সকলকে। আজ 6ই মে 2025, সময় সকাল 8টা। বর্তমানে আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশন। এখান থেকে যাব হচ্ছে মায়াপুর। আর একদিনের ট্রিপে মায়াপুর হঠাৎ করে ঠিক হয়েছে কালকে রাত্রেবেলায়। সকালবেলায় 5:30টার সময় ট্রেন ধরে চলে এসেছি এখন নবদ্বীপ। মুর্শিদাবাদ হোক, কাটোয়া কিংবা হাওড়া, আপনি যেখান থেকে আসুন, আপনাকে প্রথমেই নবদ্বীপ ধাম স্টেশনে নেমে এখান থেকে বাইরে বেরিয়ে টোটো ভাড়া করে পৌঁছে যেতে হবে নবদ্বীপ ঘাট। বা আপনি চাইলে নবদ্বীপেও প্রচুর দেখার জায়গা আছে, সেগুলোকেও কিন্তু দেখতে পারেন। তার জন্য এই যে আমার সামনে লাইন দিয়ে রয়েছে প্রচুর টোটো। সকালবেলায় চা না হলে কিন্তু ঠিক জমে না, তাই স্টেশনের বাইরে এখানে গরম গরম চা খেয়ে নিচ্ছি আমরা এখন। আমার সাথে আছে কিন্তু আজকে মান্তু আর আমি দুজনে মিলে যাচ্ছি আজকে মায়াপুর। নবদ্বীপের এপারে কি কি জায়গা আছে দেখার? এখানে গৌরাঙ্গ মহাপুর জন্মস্থান আছে, 60 ফুট গৌরাঙ্গ আছে, রাধারানী মন্দির আছে, পোড়ামাতলা আছে, হামেশ্বর গৌরাঙ্গ মহাপুর বাড়ি আছে, একলা নিতাই আছে। আচ্ছা, একদিনে ঘুরে দেখলে কত টাকা লাগে? একটা টোটাল রিজার্ভ করলে কত টাকা লাগে? টোটাল গাড়ি যদি ঘুরে টোটাল যা আছে সব ঘুরলে 600 টাকা পড়বে। 600 টাকায় টোটালটা ঘুরে দেবে? হ্যাঁ। টাইম লাগে কতক্ষণ? তাও ধরো কমপক্ষে 4 ঘন্টা। 4 ঘন্টা। পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা মায়াপুর ঘাটে। নবদ্বীপ স্টেশন থেকে টোটোতে করে নিল 20 টাকা করে ভাড়া। 10 মিনিট মতো সময় লাগলো। এখান থেকে আমরা এখন যাচ্ছি লঞ্চে। টিকিট করে নিতে হবে। এই আমার সামনে এখানে আছে নবদ্বীপ ঘাট, এখানে টিকিট করে মায়াপুর যেতে হবে এখন। লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা করে প্রতিজন। প্রথমেই বলা ভালো, আপনি যদি মায়াপুর বা নবদ্বীপ সবটা দেখতে চান তাহলে কিন্তু প্রচুর সকাল সকাল আপনাকে পৌঁছে যেতে হবে নবদ্বীপ, না হলে কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না। এই লঞ্চ আমাদেরকে পৌঁছে দেবে ওই যে দূরে মায়াপুর, ওই ঘাটে। এই জায়গাটা হচ্ছে ভাগীরথী নদী এবং জলঙ্গি নদীর মিলনস্থল। দুটো নদীর জলের কালার কিন্তু একদম আলাদা থাকে অন্য সময় বর্ষাকালে, এই সময় নেই, খুব একটা বোঝা যাচ্ছে না। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কিন্তু মায়াপুর ঘাট। নেমে পড়েছি আমরা এখন লঞ্চ থেকে। আমরা যাচ্ছি এখন এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে ঘাটের বাইরের দিকে রাস্তায়। সেখান থেকে দেখি টোটো করবো না হেঁটে যাবো, দেখা যায়। সকালবেলা এখানে পৌঁছেই আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে চারিদিকে এখন মেঘলা ওয়েদার। আশা করছি একটা বৃষ্টির সম্ভাবনা আছে এখন, না হলেও দুপুরের দিকে হয়তো হবে। আর সকালবেলায় কিন্তু প্রচণ্ড গরম ছিল, সেই গরমটা কিন্তু এখন আর নেই অতটাও। ঘাটে উঠেই কিন্তু ডান দিকে এবং বাম দিকে রয়েছে প্রচুর হোটেল, যেখানে কিন্তু থাকা খাওয়ার যথেষ্ট সুবন্দোবস্ত আছে। আপনারা চাইলে এখানে এই সমস্ত হোটেলগুলোতে থাকতে পারেন। মন্দির থেকে খুব একটা দূরে তো নয় এটা, আর দামও মোটামুটি রিজনেবল। এখানে কিন্তু প্রচুর টোটো পাওয়া যাচ্ছে, একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। একটু ওইদিকে হলে হয়তো বলবে 20 টাকা করে, আর একটু আগে এসে 10 টাকা করে কিন্তু টোটোতে পেয়ে যাবেন। সকাল থেকে কিছু না খেয়ে আছি, তো এখন ঠিক করলাম মন্দিরে ঢোকার আগে আমরা এখন কিছু খেয়ে নেবো। আগে পিছনে এই দোকান আছে, পরোটা তরকারি পাওয়া যাচ্ছে, এখানে আমরা আগে কিছু খেয়ে নিই, তারপর আমরা মন্দিরে ঢুকছি। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে মায়াপুর মন্দিরের ভিতরে। এই গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। এরপর ঘুরে দেখব চারিদিকটা। মেঘলা ওয়েদারে প্রকৃতি যেন আরও সুন্দর রূপে রূপান্তরিত হয়েছে। এখানে এক অমায়িক পরিবেশ, কিন্তু একদম মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আজকে আমরা চলে এসেছি সেজন্য মায়াপুর। এই ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেই মহাপ্রসাদ যেগুলো দেয় এখানে, মহাপ্রসাদের কুপন কাউন্টার। আপনারা কিন্তু প্রথমে ঢুকেই এইখানে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করে নেবেন, এবং কোন ভবনে দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই চোখ রাখবেন।
ইতিমধ্যেই বৃষ্টি কিন্তু হালকা হালকা শুরু হয়ে গেছে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর মনোরম, যেরকম শান্তির জায়গা সেরকম শান্তির মতো একদম ঠান্ডা পরিবেশ। গরমে কোনো কষ্টই হচ্ছে না এখন এই মুহূর্তে। দেখা যাক বৃষ্টি এর থেকে জোরে হয় না রোদ ওঠে। আর বলতে বলতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে আমাদেরকে এই জায়গাটাতে আমাদের জুতো, ব্যাগ, মোবাইল যা যা আছে ইলেকট্রনিক জিনিস সব কিন্তু এইখানে রেখে যেতে হবে। ভেতরে কিন্তু কোনো কিছু অ্যালাউ নেই। আর এই মন্দিরের ভেতরে যে কোনো জায়গার ভিডিও কিন্তু অনুমতি দেয় না। এইখানে ভিডিও করতে গেলে, আপনাকে ভ্লগ বানাতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে। আমার পিছনে যে মন্দির, এই মন্দিরে আমরা প্রবেশ করেছিলাম বৃষ্টি হওয়ার পর। এখন আবার রোদ উঠেছে। তো এই মন্দিরে সকালে প্রবেশ করার সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই টাইমে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন, দর্শন করতে পারেন। ভেতরে কিন্তু কোনো মোবাইল বা ফোন অ্যালাউ নেই। তার জন্য বাইরে কাউন্টারে সেগুলোকে জমা করে রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। চক্রাকারে পাক খেতে খেতে আমরা চলে এসেছি এখন চক্র ভবনের সামনে। এই যে ভবনগুলো সব আছে না, এখানে কিন্তু নাইট স্টের জন্য ব্যবস্থা আছে। আপনারা চাইলে অনলাইনে বুকিং করে এই সমস্ত ভবনগুলোয় স্টে করতে পারেন। এই মন্দির কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। কাজ কবে কমপ্লিট হবে এখনো বলা মুশকিল। প্রায় 1000 কোটি টাকার বাজেটের এই মন্দির এখনও কিন্তু তৈরি হয়নি সম্পূর্ণ। আমি রয়েছি এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ মন্দিরে, যেটা অবস্থিত কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে। মায়াপুর মন্দির আমাদের বলা হচ্ছে বিশ্বের 1 নম্বর মন্দির হতে চলেছে। এখনও এটা কমপ্লিট হয়নি। আশা করা যাচ্ছে এখনও 2 থেকে 3 বছর লাগতে পারে। মন্দিরটা অপূর্ব সুন্দর, যেটা মুখে বলে বর্ণনা করা প্রায় অসম্ভব। এখানে যে সমস্ত স্টাইলস বা মার্বেলগুলো এসছে সমস্তটাই কিন্তু বিদেশ থেকে আছে, ভিয়েতনাম, ইটালি, ফ্রান্স ইত্যাদি দেশ থেকে। এবং এটা কোনো ন্যাশনাল প্রজেক্ট নয়, এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল প্রজেক্ট। তো সেই জন্য সব কিছুতে একটু টাইম লাগছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই মন্দির ওপেন হয়ে যাবে। 50 টাকা করে টিকিট নিয়ে আমাদেরকে ফার্স্ট ফ্লোরটা মোটামুটি দেখাচ্ছে। আর মন্দিরটা এতটাই বড় যেটা বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছিল না। ভিতরে ঢোকার পর মন্দিরের উচ্চতা প্রচুর প্রচুর, খালি চোখে দেখা যাচ্ছে না।
আমার ডান দিকে যে জায়গাটা এটা হচ্ছে এন্ট্রি গেট, আর বাঁ দিকে যে জায়গাটা এটা হচ্ছে এক্সিট। এদিক দিয়ে মন্দিরে ঢুকে প্রবেশ করে আবার এদিক দিয়ে আপনারা বাইরে বেরোতে পারবেন। জায়গাটা কিন্তু প্রচুর বড়, যেহেতু প্রচুর ভক্তবৃন্দের আগমন হবে তাই কিন্তু প্রচুর বড় একটা স্পেস করা হয়েছে এই জায়গাটায়। সময় দুপুর 1টা। আমাদের খিদে পেয়েছে এখন, তো মোটামুটি দেখা অনেকটাই কমপ্লিট। এই মুহূর্তে আমরা যাচ্ছি গীতা ভবনের দিকে, যেখানে আমাদের দুপুরের অন্নগ্রহণ করার কুপন করা আছে। যদি কেউ মনে করেন ওই জন্য দুপুর 1টা বাজছে এবার আমি গীতা ভবনে গিয়ে খাবো, তাহলে কিন্তু পাবেন না। আগে থেকে আপনাকে কুপন কিন্তু কেটে রাখতে হবে। এত বড় ঘর আর এত সুন্দর ব্যবস্থা, সত্যি মানতে হবে। সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ। ঘরটা এতটাই বড় যে একবারে প্রায় 800 থেকে 1000 জন অবধি একসাথে বসে খেতে পারে এই ঘরে, ছোট থেকে বড়। এরপর একে একে ওনারা সমস্ত কিছু আমাদেরকে পরিবেশন করে দিলেন। মেনুতে ছিল ভাত, মুগের ডাল, বেগনি, একটা সবজি, এছাড়াও পনির, পায়েস। আমার পিছনে রয়েছে গীতা ভবন। এই গীতা ভবনে কিন্তু রুম ভাড়া পাওয়া যায়। আপনি অনলাইনে বুকিং করে ওখান থেকে রুম নিতে পারেন। 300 টাকা থেকে 3000 টাকা অবধি সমস্ত রকম রেঞ্জেরই রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। এবার আমরা এখান থেকে টোটো ভাড়া করে চলে যাব মায়াপুর গোশালাতে। এই জায়গাটা কিন্তু পেড পার্কিং। আপনারা চাইলে যদি দূর থেকে কেউ পার্সোনাল গাড়ি বা বাস নিয়ে আসেন, এখানে পয়সা দিয়ে আপনি গাড়ি রাখতে পারবেন পার্কিং করে, তো সেই জন্য কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে গোশালা। ফিগারটা খাইলে ভালো তো। মান্তু দাদা ছবি তুলবি না। আমরা যেদিন গেছিলাম এদিনকে ছিল এখানে নৌকাবিলাস উৎসব। তো চারিদিকটা কিন্তু ওনারা একদম সাজিয়ে তুলছেন আলপনা দিয়ে, তো দেখতে অসাধারণ লাগছিল কিন্তু জায়গাটা। আর আমরা বেরিয়ে আসার ঠিক একটু পরেই কিন্তু এই উৎসব শুরু, তাই আমরা দেখতে পাইনি। সময় ঘড়ি বিকেল 4:30। মেঘের প্রচণ্ড গর্জন, মেঘ করেছে প্রচুর, হালকা হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে। আবার আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ছি আজকের মতো মায়াপুর থেকে।